বলো। আমি আকাশে উঠে যাচ্ছি, পাহাড়ে যাব, আবার বাড়িতে ফিরে আসবো। দেখো বাড়িতে নামে গেছি। এই ভিডিওতে আমরা শিখবো আজকে উড়ে যাওয়ার ভিডিও কীভাবে এডিট করে কাইনমাস্টার দিয়ে। তো আমরা চলে যাব কাইনমাস্টারে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। কাইনমাস্টার আমার ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেল। এরপরে আমাকে একটা ভিডিও শ্যুট করে রাখতে হবে। সেই ভিডিওটা আমি শ্যুট করে রেখেছি, সেটাকে শুধু এডিট করতে হবে আমাকে। ক্যামেরাতে গেলাম, ক্যামেরাতে আমি যে ভিডিওটা শ্যুট করে রেখেছি, এই ভিডিও শ্যুট করেছি, এটাকে আমি উড়ে যাওয়ার ভিডিও বানাবো। আমি প্রথমে এর ভলিউমটা মিউট করে দেব। বাস হয়ে গেল। এবার আমাকে দেখতে হবে, ভিডিওটা চালিয়ে দেখতে হবে প্রধানত কোনটা কোনটা বাদ দেওয়া যায়, কোন কোন। এই ছবিটা আমি ক্যাপচার করে নেব এখান থেকে। ছবিটা ক্যাপচার হয়ে গেল। এখান থেকে বাকি অংশটা আমি ভিডিও থেকে বাদ দিয়ে দেবো, কাট করে দেবো। সরি, এই সাইডটা বাদ দেবো আমি। ট্রিম করে দেবো। ব্যাস হয়ে গেল। এবার ওই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি যাবো গুগল ক্রোমে লিখবো আমি, গুগল ক্রোমটা খুললো, এখানে সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভার। ব্যাকগ্রাউন্ড রিমুভার চলে আসছে। উপর অপশনটা আমি ক্লিক করব। এবার ওই ফটোটা গ্যালারিতে যেটা সেভ হয়ে আছে, সেই ফটোটা আমি নিব। ব্রাউজ করতে হবে আমাকে, ব্রাউজ। স্লো চলছে। আমি নিব এই ছবিটা নিব। এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এটাকে ডাউনলোড করব। মোটামুটিভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে করবেন এডিটটা, ছবিটাও ভালো করে করবেন। আপনাদেরকে সেই বোঝানোর জন্য আমি এটাতে এডিটটা করছি। এরপরে চলে যাব কাইনমাস্টারে। কাইনমাস্টারে গিয়ে ওই ফটোটাকে আমি নিব। এখানে লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ফটোটা আমি নিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ওটা এইখানে ডাউনলোড ফোল্ডার এসছে, এইটা নিব আমি। এটা আমি রিমুভ করে রেখেছি। এবার এটাকে আরও বড় করতে হবে, এখানে রাখতে হবে। এখানে এবার এটাকে আমি বড় করে নেব। এবার কি বাটনে ক্লিক করব, এখানে অ্যানিমেশন দেব, অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশনটা আমি অ্যাড করব কীভাবে, এবার এই ফটোটাকে আমি এখান থেকে টেনে নিব। টেনে নিলাম, একটু গেলাম, এখানে আসলাম, আবার এদিকে টেনে ঢুকিয়ে দিলাম।
ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। এইবার বাকিটা আমি এদিক থেকে ট্রিম করে দেবো, কেটে নেব, ঠিক কেটে দেবো। আর ভিডিওটা আমি প্লে করে দেখি আমারটা ঠিকঠাক হয়েছে কিনা। এখান থেকে এটাকে ভাগ করে নেব, ভাগ করে এখান থেকে এ পর্যন্ত আমি কেটে দেবো, স্লিপ। এটাকে ডিলিট করে দেবো। এবার হয়েছে কি দেখুন, এখান থেকে আমাকে আবার কিছু করতে হবে। এটাকে করবো কপি, ডুপ্লিকেট হয়ে গেছে দেখুন। এইবার আমি এখানে একটা আমাকে ব্যাকগ্রাউন্ড ঢোকাতে হবে, সেটা হচ্ছে সরি, এটাকে ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম। এখান থেকে আমাকে আবার যে লেয়ারে যে মিডিয়াতে গিয়ে আবার ওই ছবিটা নিতে হবে আমাকে। এই ছবিটা নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আছে এটাকে আমি বড় করে নেব, জুম করে নেব। নিচ থেকে করব, এবার যাব কি বটনে গিয়ে এটাকে আমি টেনে নেব, টেনে নিয়ে এটাকে এতটা রাখবো, আবার এখান থেকে টেনে নেব, সরি, আমার পরিবার আমি আর মা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে আমার। এটাকে ট্রিম করে দেবো আমি, এটাকে ডিলিট, বাকিটা ডিলিট। একটা ব্যাকগ্রাউন্ড নেব, আর মিডিয়াতে যাব, মিডিয়াতে গিয়ে এখানে একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। ব্যাকগ্রাউন্ড বলতে আকাশের ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি আমি, এটা নিয়ে নিলাম। ওকে, দেখে নিচ্ছি কেমন, এটা সুন্দর ব্যাকগ্রাউন্ড,
এটা ভালো লাগবে না, ডিলিট ব্যাকগ্রাউন্ড, অন্য ব্যাকগ্রাউন্ড নিতে হবে। অন্য ব্যাকগ্রাউন্ডে গিয়ে কোনটা ব্যাকগ্রাউন্ড, এখানে আকাশের, হ্যাঁ এই মেঘবালাটা নিয়ে নেব, মেঘবালা ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এখানে আসলো, এবার লেয়ারে যাব, মিডিয়া, মিডিয়া থেকে ওই ফটোটাই নিব আমি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা, রিমুভ করা ফটোটা নিয়ে আমি এটাকে জুম করে নিব, জুম করে নিয়ে এখানে নিয়ে আসবো। মা খুব সুন্দর একটি রান্না করবো। এখানে হয়নি, এই যে এটাতে গ্যাপ পড়ে গেছে, এবার দেখি ভালো করে দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন আমি কিভাবে করছি, সেম টু সেম আপনারা এইভাবেই করবেন। দেখুন অ্যানিমেশনটা রেকর্ড হচ্ছে, দেখুন। হ্যাঁ এবার টেনে দিলাম, বাস এটাকে এখন ছেড়ে দেবো এই পর্যন্ত। মোটামুটিভাবে অ্যানিমেশনটা তৈরি। এটাকে স্লিপ করে এখান থেকে ট্রিম করে বাকিটাকে ডিলিট করে দেবো, আলাদা করে নেব। ওকে, আলাদা করে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, এটা ডিলিট, এটাকে সরিয়ে দেবো। হ্যাঁ এটা সরিয়েছে। এই দেখুন মোটামুটিভাবে আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে। এবার এখান থেকে বানানো যাবে না, এখান থেকে আমি অন্যরকম একটা ফটো তুলে রেখেছি, সাইড করে ফটো তুলে রেখেছি, সেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও রেখেছি। আপনাদেরকে সেমভাবে ছবিটা করতে হবে, করে এই দেখুন এইভাবে সাইড করে ছবি তুলে আপনি আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। এটাকে জুম করে নেব, একটু জুম করে এটাকে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিলাম। ওকে, এটাকে এইখান থেকে অ্যানিমেশনটা শুরু করবো। ওকে, অ্যানিমেশন স্টার্ট। ওকে চলে আসলো, চলে গেল। ওকে
দেখে নেবে অ্যানিমেশনটা। ওকে, চলে গেল। এইবার এখান থেকে আমি বাদ দেবো, এটাকে স্লিপ করে নিব, স্লিপ করে নিলাম। এবার এটাকে অ্যানিমেশন করতে হবে। এটাকে অ্যানিমেশন করার কোনো অপশন নেই। এখানে এটাকে লেয়ারটা নিতে হবে, এই লেয়ারটা নিয়ে এখানে যেতে হবে মিডিয়াতে গিয়ে সেম ওই ফটোটাই নিতে হবে। নিয়ে নিলাম অ্যাসেট, আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এভাবে আপনাদেরকে ইচ্ছা মতো করে ব্যাকগ্রাউন্ডগুলো নিতে হবে এবং ইচ্ছা মতো করে আপনাকে অ্যানিমেশনটা করতে হবে। এবার দেখুন ওই উড়ে যাওয়ার ফটোটা আবার এখানে লেয়ারে ক্লিক করবো, মিডিয়া ক্লিক করবো, ওই ফটোটাই আমি আবার নিয়ে নিলাম। সেমভাবে এটাকে বাঁকা করে নিলাম, বাঁকা করে এটাকে একটু বড় করে নিলাম, জুম করে নিলাম, বাস হয়ে গেল। এদিক দিয়ে যাবে। এরপরে কিতে ক্লিক করব, অ্যানিমেশন এখান থেকে স্টার্ট হবে। আমি মোটামুটি এই পর্যন্ত করব। দেখুন কীভাবে করছি, আমি টেনে নিয়ে চলে গেলাম, বাস অ্যানিমেশন কমপ্লিট। এবার আমরা ভিডিওটা দেখে নেব, প্রথম দিকে দেখে নেব। এই উড়ে গেল, চলে যাচ্ছে, চলে গেল অ্যানিমেশন, এই দেখুন চলে যাচ্ছে। এভাবে আপনারা অ্যানিমেশনটা তৈরি করবেন। তো ভিডিওটা বহুত বড় হয়ে গেল। এবার আমরা এটাকে এবার সাউন্ড এফেক্ট দিতে পারবেন, অনেক কিছু করা যাবে, অডিও দেওয়া যাবে, অনেক কিছু করা যাবে। আমি আর কিছু করব না, বাস আমি এটাকে সেভ করে নেব। সব ঠিক আছে, এটাকে আমি জাস্ট শুধু সেভ করে নেব। ওকে, সেভ। আপনি যদি 1000 এসপি করেন 1000 এসপি করতে পারেন, আমি তো 1000 এসপি করবো, সেভ ভিডিও, ব্যাস।